গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আজকে সকালবেলা মোটামুটি ঠিকঠাক টাইমে উঠেছি, এই 8টা নাগাদ। অন্যদিন আরেকটু সকালে উঠে পড়ি, কিন্তু আজকে ঠিক আছে, একটুখানি লেট হয়েছে। আর আমার বর উঠে চাটাও খেয়ে নিয়েছে। আমি গেতো মেরে বসছিলাম অ্যাকচুয়ালি, ওই জন্য এখনো চাটা খাইনি। সকালে ওষুধ থাকে তো আমার, ওষুধ খেয়ে কিছুক্ষণ বসি, তারপরে চাটা খাই। তো যাই হোক, চলো ও চান করতে গেছে, এরপরে খেয়ে দিয়ে অফিস বেরোবে। তো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠে চশমা পরে নিয়েছে, দিয়ে মোবাইল ঘাঁটছিল। ঘুম থেকে উঠে দেখলাম চশমা পরেছে, মোবাইল ঘাঁটছে। আমি না ভাবছি আমার না সব একটু দেখা দেখা লাগছে। ওটা এখন পড়েছে তো প্রথম, তো ওই জন্য একটুখানি লাগছে, 2 দিন লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। বললাম একটু লুজ হচ্ছে, আর একটু টাইট করে দিতে। তো ও তো তোমাকে ঠিকই বলেছিল যে মুখটা নিচু করে দেখো, যদি পড়ে যায় তো পড়েনি। হ্যাঁ, তাহলে লুজ হচ্ছে না। ওটা তোমার মনের হচ্ছে ভ্রম। কালকে যে বাপি এত বিস্কিট কুকিজ কিনলো, এগুলোকে কোথায় রাখবো মা এখন? সব রাখবো, তুই এখন একটুখানি ইয়ে করে রাখ। কোথায় রাখবো? শোকেসের ভেতর রেখে দে। শোকেসের ভেতরে রেখে দাও? মানে ওইখানে যেটা রয়েছে দেখি। সকাল থেকে মা পিছন পিছন এই আমন্ড ভিজিয়ে ঘুরে বেড়ায় রোজ। আমন্ডটা খাও, আমন্ডটা খাও করে। তো খাই। কালকে তো খুব হাঁচছিলি, আজকে কমেছে হাঁচিটা? আমি তো চান করার পরে হাঁচি। কালকে রাতে তো হাঁচছিলি। ওটা তো রাতেই কমে গেছে। হেয়ার ড্রায়ারটা দেয়া। আমাদের হেয়ার ড্রায়ারটা মাথা শুকানোর থেকে বেশি কাজ করে। কারো ঠান্ডা লাগলে মুখের চোখে, মানে কারু বলতে বিশেষ করে অর্কর। তারপরে আমরা বেড়াতে টেড়াতে গেলে, তখন কিছু গরম টরম করতে গেলে হেয়ার ড্রায়ার খুব কাজে লাগে। ঠান্ডার কোথাও গেলাম আর কি, তো ওখানে আমাদের হেয়ার ড্রায়ার ওতেই বেশি কাজ হয়। থ্যাংকু মা, থ্যাংকু। তোমার বরকে পাঠিয়ে দাও, নাহলে এক্ষুনি বলবে চা ঠান্ডা হয়ে গেছে। আগে ওই নিচের গুলো খেয়ে নি, তারপরে বিস্কিট ঢালবে। সকালে বললাম আর আরম্ভ হয়ে গেল। আমার কথা শুনে চলে এলো নাকি রে? ওরে বাবা রে, সারাদিনের দায়ে যাবি, ভাত কটা খেয়ে যা। এই কটা ভাত খাবি না? ওকে ডিম। ওরে বাপ রে, এটা স্যালাড হয়েছে সকালবেলা? না সেটা আমি বলছি না, আমি বলছি সকাল থেকে উঠে তো তোমার ভালোই কাজ নেই, বুঝতে পারছি আমি। সকালবেলা উঠে স্যালাডের প্ল্যাটার সাজিয়েছে। আগে চিংড়িটাও খেয়ে নিয়েছে। ওর ডাল আলু ভাতে ডিম ভাজা বেশি ভালো লাগবে। কেমন হয়েছে চিংড়িটা? ভালো হয়েছে। কালকে আমি তাই ভাবছিলাম কি এই ডাল আলু ভাতে, এই ডিম, মানে ডিম ভাজাটা ভাবিনি, ডাল আলু ভাতে করবো। আর অর্কও দেখছি ওটাই বলবো। তো তুমি ডাল আলু ভাতে ডিম ভাজাটা ভাবোনি তো? কি শুধু ডাল আলু ভাতে ভেবেছিলে? ও মাছ ভাজা, তাই বলো। আমি বললাম শুধু ডাল আলু ভাতে ভেবেছিলে। তুমি ওই ব্যাগটা সরিয়ে বসলেই তো হয়। আমি বাবার পাশে বসেছি। ভালো। নিচের গুঁড়োগুলো বাছাই করে করে খাচ্ছি আমি এখন। তারপরে ওই গুঁড়োতে এখন দেখবো একটু টুকরো নেই, তখন ফেলে দেবো, নাহলে ফেলতে মায়া লাগছে। আর এটা কি বলতে চাইছিলাম, বাপি যে এক ব্যাগ মজাটা এনেছিল, ওটা দারুণ খেতে ছিল। কিন্তু এখানে টোস্ট বিস্কিটগুলো একদম ভালো না খেতে। এক ব্যাগ মজাটা দারুণ ছিল খেতে। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। চলো, সকাল থেকে এক পর্ব মিটলো। আমার বড় অফিসের জন্য বেরিয়ে গেল। এর মানে হ্যাঁ, আমি ওষুধ খেয়ে নিয়েছি। আমি দিনে এত ওষুধ থাকে আমার, ঠিক আছে, এত নানা কুণ্ডের নানা রোগ, ঠিক আছে, তো সেই জন্য 14 বার করে মনে করাতে হয় ওষুধ খেয়েছি কিনা। আজকে দেখো এই টিভির এই নিচের ক্যাবিনেটের এই জায়গাটা মোটামুটি করে পরিষ্কার করা হয়েছে সবাই মিলে। পুরো নোংরা হয়ে গেছিল ক্যাবিনেটের ওখানটা। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, বাইরে থেকে এলেই না সমস্ত জিনিসপত্র ওই সামনে ওখানেই রাখা হয়, পার্টস থেকে, ঘড়ি থেকে, চশমা থেকে, এভরিথিং। তো ওই জায়গাটা কিছুতেই খালি হয় না। আমরা 2 জন থাকলে 2 জনের হয়, আর 4 জন থাকলে 4 জনের। তো কখনোই ওই জায়গাটা খালি পাওয়া যায় না। আজকে সমস্ত এগুলোকে আমি এদিকটা পরিষ্কার করলাম, বাপি আর মা এই দিকটা পরিষ্কার করলো, দিয়ে হয়ে গেল। আর একজন তার বরকে খাবার আনতে পাঠিয়েছে, তার রোজ রোজ মুড়ি খেতে ভাল লাগে না। আর আমি একজন তার মেয়ে যে রোজই মুড়ি খেতে পছন্দ করে। রোজ মুড়ি দাও। মা আজও বললো, আজও দই মুসলি বেরোবে না? বললাম না, আর বেরোবে না, তুমি যতদিন আছো মুড়িই খাবো ভাবছি। দিয়ে বাপিকে পাঠিয়েছে একটু চাও বা কিছু যদি পায় তাহলে নিয়ে আসার জন্য। দেখো
মা এখানে কত বেগুন আলুর তরকারি দিয়েছে, মুড়ির থেকে বেগুন আলুর তরকারি বেশি। চলো খেয়ে নি, খিদে পেয়েছে। প্রচুর তরকারি, আলুটা কম ছিল দিয়ে বেগুনটা একটু বেশি দিলাম, দিয়ে তো আমি তোর জন্যই করলাম। সেই তো বটেই। বাপি শেষ পর্যন্ত বড়া পাও নিয়ে এসেছিল, ভাল লেগেছে খেয়ে? গরম ছিল খুব। হ্যাঁ, এখানে নুডলস ওরকম ঘুগনি পাওয়া যায় না। রোল না, এর মধ্যে এখানে সামোসা পাবে, কান্দা ভাজি, বাটাটা ভাজি, ঠিক আছে সমস্ত। সব ভাজি। হ্যাঁ, তো এখানে যা লোকে খায়, তারপরে ধোসা, এই মেদু বড়া, ডাল বড়া এগুলো পেতে পারো। ধোসাটা ভালো তো। হ্যাঁ, তো ওটা বললেই আনতো। তো ধোসাটা ভালো। তোমাকে দিয়ে আগের দিন দেখালাম চশমা কিনতে গিয়ে ওই দোকানটায় পাওয়া যায়। হ্যাঁ, ধোসা, মেদু বড়া, ডাল বড়া। কালকে ধোসা নিয়ে আসবো। মা বলছে বাড়িতে তো আমি মুড়ি খাই, টুকটাক যা বানাই খাই, ঠিক আছে, এইসব ওটসের চিলা ফিলা বানাই খাই, পাউরুটি খায় কোনোদিন। বলছে এখানে এলে আমার মনে হয় বাইরের একটু খাই মুনুর বাড়ি এসে। আজকে বাবার ভাগ্য খুলে গেছে, মা দেখাতে এসছে, স্যান্ডউইচ করেছে বাবার জন্য। কি দিয়ে করেছে গো? টমেটো, আলু মাখা, টমেটো। ও ভাতের জন্য যে আলু সেদ্ধটা করেছিল ওইটা নাকি? এই যে শোনো, আলু মাখা, শসা। ও মানে এগুলো হচ্ছে শসা টমেটো কেটেছিল, স্যালাড আর আলু সেদ্ধ হচ্ছে করেছিল ভাতের, সেইগুলো দিয়ে স্যান্ডউইচ হয়ে গেছে। বাপি বলছে আমি ভেবেছিলাম ডিম ফিম দিয়ে করেছে বোধহয়। দেখো এখানে আমার এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাসিরও কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। তো ভালোই হয়েছে, মাসি চলে গেলে চান করে নেবো। আজকে মাথায় একটু শ্যাম্পু দেবো, কালকে তো তেল দিয়েছিলাম চপচপে করে। আমি আবার একটুখানি তেল দিতে পারি না, তেল যখন দিয়ে একদম কলুর ঘানি মনে হয় যে না আমার মাথাতেই আছে। আমার মা এখানে কি করছে তোমাদের একবার দেখিয়ে দিই। এটা কি হচ্ছে? ডিমের পোচ হচ্ছে, চশমা পরে রান্না করে। এটা ডিমের পোচ নয়, এটা আমাদের তোর বাবার আর আমার ডিম ভাজা। ও, তোর জন্য ডিমের পোচ হবে। তোমাদের পেঁয়াজ লঙ্কা ছাড়াই ডিম ভাজা? মানে সব বাদ। সব বাদ? পেঁয়াজ লঙ্কা দিয়ে খাই না। অম্বল হয়। আমার বাপি এখানে ঘোমটা দিয়ে কি করছে? জামা কাপড় মেলছে। মুনু কি করেছে? মুনু কিরকম করে? রেগে গেছে। চলো চান করে নি, বাবা মা রেগে গেছে। চলো চান টান হয়ে গেছে ভালো করে। আর ও ঘরে পাপোসটা আন্টি এইটা ওদিকে আর ওরটা এদিকে করে দিয়েছিল, দিয়ে আমি ঠিক করতে গেলাম, খাটের নিচ থেকে এরকম ভাবে এত ঝুল আর ধুলো বেরোলো, মানে বিরক্ত লেগে যায়। দেখো কি অবস্থা হলো। কি হয়েছে বলো তো, এই পাপোসটাকে এদিকে নিয়ে গেলাম আর ওইদিকে এইটা ছিল, ওই দিকেরটাকে এদিকে আনতে গেছি, এর নিচ দিয়ে পাপোসটা ঢুকে এইগুলোকে সব বার করলো। এবার সবার চান ধান হয়ে গেছে, খেতে বসবো, এইসব ভালো লাগে। বাপি বেচারা আবার সমস্ত ঝাঁটিয়ে দিচ্ছে, ও সমস্ত ওখান থেকেই বেরিয়েছে, যা আছে ফেলে দাও। হঠাৎ করে বেরিয়ে গেল এরকম ভাবে, মানে কত খাটের নিচে তার মানে ময়লা থাকে। ওই খাটটা টেনে তো আর পরিষ্কার করা সম্ভব নয়। একদিন করতে হবে না, খাট টেনে পরিষ্কার করা যাবে না, করা যাবে, সবাই মিলে ধরবে। কত নোংরা। তুমি টানবে এটা কোথায়? জায়গাই তো নেই। আরে এই দিকটা তো টানবে, ওইদিকে মাথার দিক থেকে এদিকে টানবে, আবার এই দিক থেকে ওইদিকে টানবে, আর মধ্যখানটা ভাগ্যিস বাপি করে দিল, না হলে কিরকম হচ্ছে যে ওই ধুলোগুলো নিয়ে কি হতো। দেখো মা খেতে দিয়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে বেচারার, ঠিক আছে। আজকে আমার বরং সেরকম খিদে পাইনি। ভাত, আলু সেদ্ধ, ডাল, ডিমের পোচ আর সেই চিংড়ির একটা প্রিপারেশন দিয়ে গেছিলো না ওই আন্টি, তো সেই একটুখানি সামনের পাতে আগে এটা খেয়ে নিই, তারপরে স্যালাডও আছে। হ্যাঁ এই যে স্যালাড আছে আমাদেরও। চলো আগে চিংড়িটা বরং নিয়ে নি। বাপি নেবে? চিংড়ি দিয়ে দে। হ্যাঁ, এত চিংড়ি কে খাবে? একটু খাও। অনেকটাই চিংড়ি দিয়েছে, প্রচুর চিংড়ি। অত চিংড়ি বেড়ে যাবে তো। চলো প্রথমে এটাই খাই, তারপরে এটা কমফর্ট ফুড। লেবু আছে এখানে। দারুণ হয়েছে, হেভি টেস্টি হয়েছে। আহা ভালো লাগছে খেতে চিংড়িটা। কি তুমি আইসক্রিম খাবে না বললে? তুমি? আমি তো মনে হলো শুনলাম আইসক্রিম খাবে না বললে। দেখছিস আমার এরকম নেমে আসে চশমাটা। তো তুমি বলবে গিয়ে, তাহলে একটু টাইট করে দেবে। বললাম মা আইসক্রিম খাবে? একদম বাবা খাবো না মানে। আজকে তো দারুণ খবর শুনলাম। কি? এই যে আইসক্রিমের কথা শুনলাম। আইসক্রিম তো নিও না।
आइसक्रीम आ गया। চামচ নিয়ে এসো, এর থেকেই নিয়ে খেয়ে নেবে না। কোনটা খুলবে দেখো, দুটো অর্ডার দিয়েছি, একটা কুকিজ অ্যান্ড ক্রিম আর একটা, আমি খাবো না এখন, আমি খাবো না। ও আমি খেলে মায়ের থেকে একটু খেয়ে নেবো, আমার ইচ্ছা করছে না এই এত কিছু খেয়ে, তোমাদের জন্যই দিলাম। আর এটা ব্ল্যাক কারেন্ট, দুটো থাক বাড়িতে, মাঝে মাঝে একটু একটু। এই যে ছোট ছোট সব ছেলে মেয়েরা খেতে ভালোবাসি, তো খুব খুশি হয়েছি। আইসক্রিম চলে এসেছে, ওষুধের ব্যাগটা তাড়াতাড়ি দিয়ে দাও, ওষুধ খেয়ে নি। ও তাড়াতাড়ি ওষুধ খেয়ে নেবে ও, এখানে ওষুধের ব্যাগ নেই তোমার। সেই সবাই বলে না আইসক্রিম কিনে দেবো, ওষুধ খেয়ে নাও, আমি ওই জন্য তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিচ্ছি। আমার মা আইসক্রিম নিয়ে এসছে। হ্যাঁ দেখো কোনটা খাবে, খাও। একটা কুকিজ অ্যান্ড ক্রিম, একটা ব্ল্যাক কারেন্ট। এ দেখো দু হাতে চামচ নিয়ে দুটো বসেছে, ঠিক আছে। এর একটা ফটো আছে এরকম একটা কার্টুনের, পরে দিয়ে দেবো সাইডে পারলে, টুইটি না কিসের একটা এরকম ছিল, যে দুটো চামচ এরকম দু হাতে নিয়ে বসতো। বাপিকে আগে দিই, বাপি তুমি আগে খাও, মায়ের তো ওষুধ খাওয়া হয়নি, তুমি আগে খেয়ে নাও আইসক্রিম। বাপিকে উঠিয়ে দিলে যাতে বাপি বেশি আইসক্রিম না খেতে পারে। মা কিরকম চালাক মহিলা, ঠিক আছে। ও তো নিয়ে বসেছে, আমি এটা না খেলে মুখটা বাজে হয়ে যাবে। বড় চামচ দেবে, যা খুশি দাও না রে বাবা। বাপি চশমাটা ভালোই হয়েছে, কিন্তু এটা পড়তে হবে, না হলে কিন্তু কিছু দেখতে পাবে না। আর খেতে হবে না রাতে বেলা, এটা খেয়ে তাহলে এখন সবটাই শেষ করে নেবো, রাত্রিবেলা আর খাবো না। সত্যি দেখো এটা আর কতটা আছে, বাপিকে দেখাতে দাও। এই দেখো আমি কোন থেকে একটুখানি খেয়ে যাই, ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। তাহলে সবটা এখন খেয়ে দিই, রাত্রিবেলা তাহলে ভাবলাম রাত্রিবেলা খাবো না, এবেলায় সব খেয়ে নেবো। যা ফেলে দিলাম চামচ। আইসক্রিম নিয়ে এরা দুজন মারামারি করে, একজন শুতে চলে গেছে আর একজনকে টিভিতে কিছু একটা মুভি চালিয়ে দিয়ে যায়। আজকে ভাবছি তুমবাদ চালিয়ে দিয়ে যাবো। তুমবাদটা তোমরা যারা দেখোনি তারা একবার দেখো, ভালো লাগবে আই থিঙ্ক। আর যারা দেখেছো তারা তো জানোই যে তুমবাদ অসাধারণ মুভি, আমার তো খুব ভালো লেগেছিলো। তো ওইটা ভাবছি চালিয়ে দিয়ে যাবো, বাট নেটফ্লিক্সে আছে কিনা সেটা দেখি, নাহলে আবার খুঁজতে হবে কোথায় আছে। চলো তুমবাদটা দেখতে পেলাম না কোথাও, আমার মনে হচ্ছে ওটা কিছু একটা দেখছিলাম রিলিজ হবে আবার থিয়েটারে, তো ওই জন্য হয়তো সমস্ত প্ল্যাটফর্ম থেকে উঠিয়ে দিয়েছে মুভিটা। বাট তুমবাদ অসাধারণ মুভি, ওটা দেখলে বাপির ভালোই লাগতো, কিন্তু পেলাম না, যেহেতু কি চালিয়ে দিই, রোজ রোজ মাথায় আসে না, তো একটা চালিয়ে দিলাম, দেখুক আরও ভালো লাগবে বাপির। চলো আমি ঘুমাতে যাই এবার, মা তো কখন পালিয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর আজকে দেখছি কি ব্যাপার, মা আমাকে ঘুম থেকে ডাকছেও না, মানে আমার ঘুমটা ভেঙেছে কিন্তু উঠছিলাম না, ভাবছিলাম মা ডাকুক তারপরে উঠবো, কোথায় মা ডাকেই না দিয়ে উঠে পড়লাম। দিয়ে মাকে বলছি তুমি হচ্ছে ডাকোনি আমাকে, যে মা বলছে আমি একটু কাজ করছিলাম। যাই হোক, আর আমার বড় আজকে এখনো পর্যন্ত আসেনি, কোথায় গেল কে জানে, 7:20 বাজছে, এখন তো চলে আসার কথা আমার বরে, কিন্তু তারও আসার নামগন্ধ নেই। বাপির এখানে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। বাপি সেদিনকে পরিষ্কার করতে গিয়ে তো দুটো লাইট হচ্ছে যে একদম গেছে, একটা শুধু মাঝের লাইট জ্বলছে, আমার ভালো লাগছে না একদম। বাবার লাইটটা অর্ককে দিয়ে ঠিক করাবো ভাবছি, সেদিন বাপি গেছিলো আবার ঠিক করতে, মানে তুমি ছেড়ে দাও অর্ককে দিয়ে করাবো। একদম পুরো ফ্ল্যাশ হয়ে, ওপরটা ফ্ল্যাশ হয়ে গেছিলো, কিছু একটা নিশ্চয়ই এর ঘাড়ে ওর তার, ওর ঘাড়ে এর তার হয়েছে, একদম দেখো কিরকম টিম টিম করছে দেখতে। অর্ক আর করেই দিচ্ছে না, আজকে আসুক, আজকে আমি বলবো যে জামা কাপড়টা ছেড়ে আগে ওইটা তারটা ঠিক করে দিত, এরকম লাইট জ্বলছে না, আমার ভালো লাগছে না। তোমার জামাই বললো ওদের কি মিটিং চলছিল, ওই জন্য আজকে লেট হয়ে গেছে। আমি ফোন করেছিলাম। বাপি রোজ সন্ধ্যেবেলা একটু বড়া, চিড়ে ভাজা এই সমস্ত খেতে ভালোবাসে, চিড়ে ঘরে শেষ হয়ে গেছিলো, দিয়ে আবার নিয়ে আসা হয়েছে ডিমার্ট থেকে, তারপর থেকে মা চিড়ে ভাজা করে দেয়নি, আজকে বলেছে সে নিজেই যাবে করতে, সে নিজেই এবার চিড়ে ভাজা করতে হবে, কেউ ওকে চিড়ে ভাজা করে দিচ্ছে না একটু। চিড়ে ভাজা দিয়ে করি না, চলো। তবে এইটা কোয়েশ্চেন যে যদি চিড়ে ভাজা করতো খেতে পারতো, সেইটা তো পরের প্রশ্ন, কিন্তু ভাজ তো খেতে পারতে বাপি?
নিজে করা চিড়ে ভাজা। বাবা না, ও জানেই না চিড়ে ভাজতে গেলে দোয়ে কি দোয়ে না। আমার বর এসছে আজকে, আমার বরে অনেক দেরি হয়ে গেছে। খাসনি দুধ মুসলি? তুই দুধ মুসলিও খাসনি? কটা থেকে মিটিং চলছে? সে কি রে বাবা, মা চিড়ে ভাজা করেছে। সে যা হয়েছে হয়েছে, চিড়ে ভাজা খা দুটো, আর এখন দুধ মুসলি খেতে ভালো লাগে নাকি? ও রাখা থাক, যা হবে দেখবো। বেচারা আজকে আমার বরটার খুব কষ্ট হয়েছে। ভালো লাগছে চিড়ে ভাজা খেতে? খাবার করে দেবো একটু পরে, খেয়ে নেবে কিছু, রুটি ফুটি করে দেবো। তুই বল, আমি তো কিছু বলিনি মাকে। অর্ককে দেখে আমাদের কি মায়া হচ্ছে, মা বলছে তাড়াতাড়ি কিছু করে দিই তাহলে খেয়ে নেবে দুটো, এই সেই। সারাদিন খায়নি বেচারা, সারাদিন মিটিংয়ে ছিল। সে এখন বলছে যে হাঁটতে যাবি, সেইটা বলছে। ভাবলাম তোকে নিয়ে হাঁটতে যাবো, বলছি বাবা তোর পা দুটো দিয়ে বাবা আমি মাথায় করে নিয়ে ঘুরি। মা বলছে তুমি আমার থেকে ছোট তাই, নাহলে আমিও ভাবছিলাম মুনুর মতো বলবো এই একই কথা। মানে সিরিয়াসলি চোখ মুখ বসে গেছে। মানুষ একটুখানি চিড়ে ভাজা খাবে, চা খাবে, একটুখানি শোবে, আমি সেটাই ভাবলাম একটু শোবে, হয়তো একটু মোবাইল দেখবে, একটু বই পড়বে। ও মা আবার ভেবেছিল ওর গা হাত মাসাজ করে দেবে। মানে কি সত্যি বাবা, কি এন্তু। দেখো চা চলে এসছে। চলো অবশেষে রেডি হয়ে গেছি। আমি অপশন দিয়েছিলাম যে আমি চাউ বানাবো নাকি আমি হাঁটতে যাবো। দেখলাম মা অর্ক সবাই চায় আমি হাঁটতে যাই, আমার চাউ বানানো খাওয়ার ওদের কোনো ইচ্ছা নেই। তো মা রান্না করছে, আমি চললাম, আসছি। প্রচন্ড গরম করছে, পুরো গরমে ঘেমে নিয়ে গেছি, অনেকটা হেঁটেছি, আর পারছি না। উফ চলো এবার বাড়ি যাওয়া যাক। চলো অ্যাট লাস্ট বাড়ি পৌঁছে গেছি। উফ দেখো চোখ মুখগুলো পুরো লাল হয়ে গেছে, এত গরম। ঘেমে নিয়ে একসা, তার মধ্যে বাইরে আজকে বৃষ্টি হয়েছে বোধহয়, আগে প্যাচ প্যাচে কাদা, এবারে গাটা ঘিন করছিল। আবার বেল বাজাতে যাচ্ছিল। ফ্যানটা বন্ধ করে দাও তো, এত হেঁটে এসছি তো, ফ্যানটা বন্ধ করে দাও। দেখো বাড়ি এসে ভালো করে গা হাতটা ধুলাম, মাথাটার ভেতরগুলো পুরো ভিজে গেছে। এইটাই তো ঠান্ডা লেগে যায় না, কি করা যাবে। মা একটুখানি আমার একটু নুন লেবু দিয়ে জল করে দেবে, খাবো। হ্যাঁ একটু লেবু আর নুন দিয়ে জল করে দাও তো, খাই। এ দেখো 1 ঘটি নুন লেবুর জল। কি আরাম হলো খেয়ে। বেচারা আমার বরটা বাড়ি এসেই গামছাটা পরে ভালো করে সমস্ত লাইটগুলোর তারগুলো জুড়ে দিয়েছে, দিয়ে দেখো লাইটগুলো জ্বলছে। ওফ আমার দেখে শান্তি হলো। কদিন ধরে মনে হচ্ছে না ঠাকুর অন্ধকারে বসে আছে, আমার খুব বিরক্ত লাগছিল। অর্ক দেখো সত্যি কথা বলতে পনির ভালোই বাসে না, তুমি ভেজেই দাও, গোটাই দাও, সেদ্ধই দাও। আমি সেদ্ধ করে করি, সেই জন্য তোমায় বললাম তুমি ভেজে করো, তুমি ভেজেই করতে পারতে। জোরে বললে ভালো হয়। রুটি রুটি ভালো করে কাকিমা। বোঝা গেল 5 বার জিজ্ঞেস করার পর এটা উত্তর পাওয়া গেছে। আসলে তুই কোন ধরে আছিস ওসব মনে থাকে নাকি? আমি তো নর্মালি অত জোরে কথা বলি না।
আমার মা তারপর মম্মি এদের বয়স যেমন এমনি উঁচু। ঠিকই আছে, মাঝে মাঝে মনে হয় আমি আমার শাশুড়ির একদম পারফেক্ট বউ হয়েছি। ঝাল হয়েছে তো বেশ, ওই জন্য ভালো লাগছে। যে পনির খায় না সে কপ কপ করে দেখছি পনির খাচ্ছে, আলাদাই ব্যাপার। তুই তো পনির খেতেই চাস না রে। আমার বর তো খেয়ে দিয়ে শুয়ে পড়লো। চলো এবার আমাদের খাবার পালা। মা আর বাপি বোধহয় রুটি ভাত খাবে, আমি রুটি খাবো। চলো খাই। অর্ক তো বললো দারুণ হয়েছে, চলো খেয়ে দেখি। গন্ধও দারুণ বেরিয়েছে। মা দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। বাপিও বলছে গন্ধ দারুণ বেরিয়েছে, দারুণ হয়েছে। কতদিন পর পনিরের তরকারি খাচ্ছি। আমার বরটা পনিরের তরকারি খায় না। না মা অর্ক ঠিকই বলছিল, রুটিগুলো দারুণ হয়েছে, একদম নরম, একদম দারুণ হয়েছে রুটিগুলো। চলো খেয়ে দে, অনেকক্ষণ ধরে টিভি দেখলাম। মা বলছে 12টা বেজে গেছে। আমি বলছি হ্যাঁ 12টা তো আজকে বেজেই গেছে। বলছে তাহলে আমার কালকে কি করে রান্না হবে, অর্ক কাল সকালে কটায় যাবে, এইসব করছে। তো যাই হোক দেখা যাবে ও কটায় যাবে, কি রান্না হবে সেসব কালকের কথা কাল দেখবে তোমরা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।